নমস্কার বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি 2019 সালের ইতিহাসের প্রশ্নপত্র এবং সঠিক উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটার শেষে তোমরা যে ডিসক্রিপশন বক্স পাবে তোমার সেইখানে দেখবে আমি এই কোশ্চেনটা পিডিএফ ফাইল দিয়ে দিয়েছি। তো তোমরা পিডিএফ ফাইল ডাউনলোড করে প্রশ্নপত্রটা দেখতে পারো। যারা পরীক্ষা দিয়েছো তারা তো প্রশ্নপত্র তাদের কাছেই থাকবে, এবং যারা পরীক্ষা দাওনি তারা প্রশ্নপত্রটা জোগাড় করে রাখো, ওকে, যাদের কাছে নেই। তো প্রথম থেকে দেখো, আমি প্রথমেই এমসিকিউ থেকে স্টার্ট করবো। দেখো এক একটা কি উত্তর হবে না, এক একটা বলেছে। দেখো তোমার মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল কত সালে? 1911 হবে, ওকে। 2 নম্বর কোয়েশ্চেন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে? না চলচ্চিত্রের সঙ্গে, ওকে, চলচ্চিত্রের সঙ্গে। 1.3টা দেখো, গ্রামাবার্তা প্রকাশিকা যেটা প্রকাশিত হতো কোথা থেকে? না কুষ্টিয়া থেকে। এবার 1.4টা দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় কবে? তো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম প্রতিষ্ঠাতা হয়েছিল তোমার 1857 সালে। তো এটার এক্স্যাক্ট উত্তর আমারও জানা নেই। তো তোমরা কে কী লিখেছো কমেন্টে জানাও, তাহলে একটা সঠিক উত্তর বেরিয়ে যাবে। খ আর গ এর মধ্যে দুটোর মধ্যে একটা হবার সম্ভাবনা প্রবল, ওকে। এরপর 1.5টা দেখো, বলেছে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? না এটা কয়েকটা হবে, ডক্টর এম.জে. ব্রামলি, ওকে। এরপর 1.6টা দেখো, তিতুমিরের প্রকৃতির নাম কি? না তিতুমিরের প্রকৃত নাম হচ্ছে মীর নিসার আলী। এরপর 1.7টা দেখো, বলেছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন? অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুর রানী, ঠিক আছে, দেবী চৌধুর রানী। তারপর দেখো 1.8টা, বন্দে মাতরম সঙ্গীতটি কত সালে রচিত হয়? ঠিক আছে, তো বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1870 খ্রিস্টাব্দে। এরপরে দেখো 1.9টা, বলেছে বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কে? এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। এবার গগনেন্দ্রনাথ ঠাকুর তোমার কিসের সঙ্গে যুক্ত ছিলেন? না ব্যঙ্গ চিত্রশিল্পী ছিলেন, ঠিক আছে, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গ চিত্রশিল্পী। এরপর দেখো বলেছে বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল কত সালে? না বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল 1855 সালে। এরপর হচ্ছে 1.12, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়? না 1906 খ্রিস্টাব্দে। এরপর 1.13, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? না স্বামী সহজানন্দ, ওকে। এবার কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? না বোম্বাইতে, ওকে। এরপরে 1.15 দেখো, বলছে ওয়ার্কস অ্যান্ড পেজমেন্ট পার্টি যুক্ত ছিল। এখানে খ আর গয়ের মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে। কোনটা সঠিক উত্তর তোমরা লিখেছো সেটা আমাকে কমেন্টে জানাও। তো আমি এই দুটোর উত্তর তোমার দিলাম না, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তো তোমরা কে কী লিখেছো সেটা জানাও, ওকে। এরপর 1.16, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন কে? এটা বীণা দাস। এরপর অ্যান্টি সার্কুলার সোসাইটি মানে সম্পাদক কে ছিলেন? না শচীন্দ্র প্রসাদ বসু। এবার হচ্ছে ভাইকম সত্যগ্রহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না এটা হচ্ছে তোমার মালাবারে, ওকে, কেরালায় যে মালাবার আছে সেখানে। এরপর দেখো 1.19টা বলেছে যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটি হচ্ছে জুনাগড়, ওকে। আর তারপরে হচ্ছে ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি কবে গঠিত হয়? না 1960 খ্রিস্টাব্দে। এরপর দেখো 2.1টা, গোরা উপন্যাসটি কে রচনা করেন? না গোরা উপন্যাসটি তোমরা জানো সবাই যে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। এবার 2.1.2টা দেখো, বলেছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? তো এটা হচ্ছে অন্নদামঙ্গল, ওকে। তারপর দেখো 2.1.3, যেটা কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1800 খ্রিস্টাব্দে। এবার হচ্ছে উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? না তোমরা সবাই জানো ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে। এবার সঠিক আর ভুল বলেছে। বলেছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাবিভূষণ, ঠিক আছে, বিদ্যাভূষণ, দ্বারকনাথ বিদ্যাভূষণ, এটা সঠিক, এটা হচ্ছে সত্য। তারপর দেখো 2.2.2, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। এটা ভুল, তার কারণ প্রথম এমএ নয়, ইনি প্রথম বিএ ছিলেন, ঠিক আছে, বিএ ছিলেন প্রথম কাদম্বিনী গাঙ্গুলি, তাহলে এটা হচ্ছে ভুল। তারপর 2.2.3, বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, এটাও ভুল। আর দীপালির সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত, এটাও ভুল, তার কারণ হচ্ছে লীনা নাগ প্রতিষ্ঠা করেন দীপালির সংঘের। এরপর এটা মেলাতে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের, তো বঙ্কিমচন্দ্রটা হবে কি? না বঙ্গদর্শন, ওকে। আর নবগোপাল মিত্র হিন্দু মেলা। আর বীরেন্দ্রনাথ শাসমাল হচ্ছে কৃষক আন্দোলন। আর ড্রিঙ্ক ওয়াটার বেথুন হচ্ছে হিন্দু বালিকা বিদ্যালয়, ওকে।
মানে প্রথমটা হচ্ছে 4-এরটা, 2-এরটা হচ্ছে তোমার 3-এরটা হিন্দু মেলা যেটা, আর 2.3.3টা হচ্ছে তোমার কৃষক আন্দোলন, আর 2.3.4টা হচ্ছে হিন্দু বালিকা বিদ্যালয়। এরপরে দেখো মানচিত্র আছে, এগুলো 4টে দেওয়া আছে, আশা করি তোমরা 4টে করতে পেরেছো। এরপর দেখো দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, যারা মানচিত্র মানে করেনি, যেসব দৃষ্টিহীন পরীক্ষার্থী তাদের জন্য এগুলো। তো প্রথমে 2.4.1টা কী বলেছে, যে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনের নাম কি? তো আত্মজীবনী গ্রন্থের নাম হচ্ছে জীবনের ঝরা পাতা। হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? না, 1835 খ্রিস্টাব্দে। হচ্ছে সুই মুন্ডা ছিলেন তোমার কোল বিদ্রোহের নেতা, ঠিক আছে? অনেকজন এটা ভুল করে, সুই মুন্ডা মুন্ডা নাম দেখে ভেবে নেয় যে এটা মুন্ডা বিদ্রোহের নেতা, কিন্তু নয়, এটা হচ্ছে কোল বিদ্রোহের নেতা। এরপর হচ্ছে ভারত সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? না, 1876 খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল। বিবৃতি 2.5, যেটা হচ্ছে রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন কারণ পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। এরপর হচ্ছে 2.5.2, বর্তমান ভারত গ্রন্থটি রচিত করেন কারণ হচ্ছে তোমার তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা। ওকে, তারপর দেখো 2.5.3, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করেনি। কারণ কি? কারণ হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন। ওকে, 2.5.4, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। কারণ কি? কারণ হচ্ছে মানে ব্যাখ্যা হচ্ছে গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন। ওকে, এরপরে তোমরা 2 নম্বরের কোশ্চেন পাবে, যেগুলো সেগুলো দেখতে পাচ্ছ 2 নম্বরে আছে। তারপরে তোমার ঘ বিভাগে দেখতে পাচ্ছ 6টা করতে হবে, 4 নম্বর করে আছে 24। তারপরে বিভাগে তোমার এগুলো সব দেওয়া আছে, তোমরা পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।